একবার একটা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার জীবনের মূল্য কি? তখন তার বাবা বলে, তুমি যদি সত্যি তোমার জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি, এই পাথরটা নিয়ে তুমি মার্কেটে চলে যাও। আর তোমাকে যদি কেউ এই পাথরটার দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি মুখে কিছু বলবে না, শুধু দুটো আঙুল দেখিয়ে দেবে। এরপর ছেলেটা সেই পাথরটা নিয়ে মার্কেটে চলে যায়। প্রথম দিকে সে সেই পাথরটা নিয়ে শুধু এমনি এমনি বসে থাকে, কেউ তার কাছে আসে না। কিন্তু বেশ কিছুক্ষণ কাটার পরে হঠাৎ একজন মহিলা তার কাছে আসে। সেই পাথরটার দাম ছেলেটার কাছে জিজ্ঞাসা করে, বাবু এই পাথরটার দাম কত? ছেলেটা মুখে কোনো উত্তর না দিয়ে বাবার আদেশ অনুযায়ী দুটো আঙুল দেখিয়ে দেয়। মহিলা তখন বলে, ও আচ্ছা, এই পাথরটার দাম তাহলে 200 টাকা। ঠিক আছে, আমি তোমাকে 200 টাকাই দেব, তুমি এই পাথরটা আমাকে দিয়ে যাও। ছেলেটা পাথরটার দাম শুনে তো একেবারে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে যে এরকম পাথর তো খুঁজলেই অনেক পাওয়া যায় এখানে সেখানে, এর দাম 200 টাকা। সে মহিলাকে কিছু না বলেই পাথরটা হাতে নিয়ে ছুটতে বাড়ি চলে আসে তার বাবার কাছে। বাবার কাছে এসে বলে, বাবা আমি এই পাথরটা নিয়ে মার্কেটে বসেছিলাম, একজন মহিলা এসেছিল, এই পাথরটার দাম বলেছে 200 টাকা। বাবা ছেলের কথা শুনে মৃদু হাসে। তারপরে ছেলেকে বলে, এবার তুমি এই পাথরটা নিয়ে মিউজিয়ামে চলে যাও, সেখানে গিয়ে এই পাথরটা দেখাবে। কেউ যদি এই পাথরটার দাম জিজ্ঞাসা করে মুখে কিছু বলো না, তুমি শুধু দুটো আঙুল দেখাবে। ছেলেটা যথারীতি বাবার কথা মতো সেই পাথরটা নিয়ে মিউজিয়ামে চলে যায়। সেখানে একজন ভদ্রলোক সেই পাথরটা দেখে তার দাম জিজ্ঞাসা করে। ছেলেটা তখন বাবার কথা মতো মুখে কিছু না বলে দুটো আঙুল দেখিয়ে দেয়। ভদ্রলোক তখন বলে, ও এই পাথরটার দাম বুঝি 20,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 20,000 টাকাই দেব, তুমি এই পাথরটা আমাকে দিয়ে যাও। ছেলেটা হ্যাঁ না কোনো উত্তর না দিয়েই সেই পাথরটা নিয়ে ছুটতে সে আবার তার বাবার কাছে আসে। এসে বলে, বাবা মিউজিয়ামে এক ব্যক্তি এই পাথরটার দাম বলেছে 20,000 টাকা। বাবা ছেলের মুখে পাথরের এই দাম শুনে হেসে বলে, এবার এই পাথরটা নিয়ে তোমাকে একটা বড় পাথরের দোকানে পাঠাবো। সেই দোকানে গিয়ে কেউ যদি তোমাকে এই পাথরের দাম জিজ্ঞাসা করে তুমি কিন্তু মুখে কিছু বলো না, আগের বারের মতো দুটো আঙুল দেখিয়ে দিও। আর এই পাথরের যতই দাম বলুক, খবরদার তুমি কিন্তু এই পাথরটা বিক্রি করবে না। ছেলে পাথরটা নিয়ে বাবার পাঠানো সেই বড় পাথরের দোকানে গিয়ে পৌঁছায়। সেখানের কাউন্টারে বসেছিলেন একজন বৃদ্ধ মানুষ। তিনি সেই পাথরটা দেখে তো একেবারে অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত কাউন্টার ছেড়ে বাইরে বেরিয়ে সেই ছেলেটার কাছে যায় আর সেই পাথরটা হাতে নিয়ে বলে, ও মাই গড, এই পাথরটা খোঁজার পেছনে আমি আমার পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি, আর তুমি কোথায় পেয়েছো এই পাথরটা? এর দাম কত? তুমি এই পাথরটার জন্য কত দাম নেবে? ছেলেটা এই কথা শুনে তখনও চুপ থাকে আর তার হাতের দুটো আঙুল সেই বৃদ্ধ মানুষটিকে দেখিয়ে দেয়। বৃদ্ধ মানুষটি তখন বলে, ও আচ্ছা, এই পাথরটার দাম বুঝি তুমি 2 লাখ টাকা নেবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 2 লাখ টাকাই দেব, কিন্তু তুমি এই পাথরটা আমাকে দিয়ে যাও, আমি যে কোনো মূল্য দিতে তোমাকে রাজি আছি। ছেলেটা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে তখন মনে মনে ভাবতে লাগলো যে এই পাথরটার দাম 2 লাখ টাকা হতে পারে, আমি আরো দাম বললে উনি হয়তো আরো দাম দিতে রাজি আছে। ছেলেটা আর কোনো কথা না বলে বৃদ্ধ লোকটির হাত থেকে পাথরটা নিয়ে সোজা দৌড়ে তার বাবার কাছে চলে যায়। আর বাবাকে গিয়ে বলে, বাবা জানো, ওই পাথরের দোকানের বৃদ্ধ লোকটা এই পাথরটার দাম 2 লাখ টাকা বলেছে। বাবা তখন মৃদু হেসে বলে, এবার বুঝতে পারলে তোমার জীবনের মূল্য কি? আসলে বাবা এখানে ছেলেকে বোঝাতে চাইছে সে কোথায় থাকবে তার উপরে নির্ভর করবে তার জীবনের মূল্য। এটা তাকেই ঠিক করতে হবে যে সে 200 টাকার পাথর হতে চায় না 2 লাখ টাকার। আসলে আমাদের জীবনে অনেক মানুষ থাকে যারা আমাদের অনেক ভালোবাসে, তাদের কাছে আমরাই সবকিছু। আবার অনেক মানুষ থাকে যারা আমাদেরকে শুধু বস্তুর মতো ব্যবহার করে, তাদের কাছে আমাদের কোনো মূল্য নেই। এবার আপনার উপর সেটা নির্ভর করবে যে আপনি নিজেকে কোথায় রাখবেন, কার কাছে আপনার জীবনের মূল্য কি হবে। তাহলে বন্ধুরা, এই গল্প সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।